না ফেরার দেশে চলে গেলেন লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। কিডনি রোগে ভুগে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন স্বামী বংশীবাদক গাজী আব্দুল হাকিম, দুই সন্তান MI নাহিল ও জিহান ফারিয়া, স্বজন ও সাংবাদিকরা। ফরিদা পারভিনের মৃত্যু পরবর্তী সময়ে দাফনের স্থান নিয়ে পরিবারে তৈরি হয় মতবিরোধ। স্বামী গাজী আব্দুল হাকিমের ইচ্ছে ছিল তাকে ঢাকায় রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা। কেননা ফরিদা পারভিন রাষ্ট্রের সম্পদ, তাই ভক্ত অনুরাগীদের সহজে শ্রদ্ধা জানানোর সুযোগ থাকা উচিত বলে মনে করেছিলেন তিনি। অন্যদিকে ছেলে ও মেয়ের দাবি ছিল মাকে কুষ্টিয়ার পৌর কবরস্থানে বাবা মায়ের পাশে সমাহিত করতে হবে। তারা জানান শিল্পীর নিজেরও ইচ্ছে ছিল এভাবেই দাফন করার, এমনকি তিনি লিখেও গিয়েছিলেন তার শেষ ইচ্ছে। হাসপাতালের ভেতরে দীর্ঘ আলোচনা শেষে অবশেষে সিদ্ধান্ত হয় ঢাকায় শ্রদ্ধা নিবেদনের সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হবে এবং বাবা মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। এতে সন্তানের ইচ্ছা ও শিল্পীর ওসিয়ত পূর্ণ হবে। শেষ পর্যন্ত গাজী আব্দুল হাকিমও এতে সম্মতি দেন। রবিবার সকালে মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যাতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দুপুরে মরদেহ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায়। বাদ মাগরিব বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। বাংলার সঙ্গীতে এক উজ্জ্বল নক্ষত্রের অস্ত হল। তার কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্ম লালনকে নতুনভাবে চিনিয়েছে।